বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ সম্পর্কে আমরা প্রতিদিনই আমরা সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড করে থাকি। আর আপনার ফটোশপের সমস্যা যদি কোনো প্রকার সমস্যা হয়, ফটোশপে যদি কোনো প্রকার সমস্যা হয়, অবশ্যই আপনি আমাকে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আর একটু কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে এই যে ভিডিওটি দেখছেন এটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টের ভিডিওতে সে বলছে যে আমি একটি ফটোর যখন আমরা ফটোটা যখন উঠাই তখন কিন্তু অনেক সময় ঘাড় বাঁকা হয়ে একটা ফটো ওঠে। এই সমস্যা থেকে সমাধানের জন্য একজন জানতে চাইছিল, যেহেতু এটাতে মুখে বলা সম্ভব না, তাই প্র্যাকটিক্যালে দেখানো লাগবে। ওকে বন্ধুরা, তবে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর আবার একটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা সিম্পলি একটি ফটোশপের ভিতরে আমরা একটি ফটো আমরা নিয়ে নিছি এবং এটাকে দেখেন একটু ঘাড়টা একটু বাঁকা বাঁকা লাগছে এবং আমরা দেখবো এই ঘাড় বাঁকাটা আমরা ফটোশপের মাধ্যমে কীভাবে আমরা ঠিকঠাক করতে পারি। ওকে বন্ধুরা, আমরা ফটোশপে ঘাড় বাঁকাটা আমরা ঠিক করতে পারি আমরা দুইটি ওয়ের মাধ্যমে। আমরা যদি আমাদের মডেলের যে যে গলাটা আছে সেখান থেকে আমরা যদি কেটে আমরা আলাদা লেয়ার করে যদি ফটোটাকে আমরা ঘাড়টা সোজা করতে পারি। আর আরেকটি বিষয়টি হচ্ছে, সেটা হলো আমরা যদি মডেলের আর মাথাটা আমরা না কেটে যদি আমরা কোনো ফটোশপ দিয়ে কোনো অপশন দিয়ে আমি যদি ঘাড়টাকে সোজা করতে পারি, সেটার জন্য আরও একটু বেটার হয়। ওকে বন্ধুরা, আমরা আজকে এখন দেখাবো যে আমরা ঘাড় আমাদের মডেলের সেই মাথা অংশটা আমরা না কেটে আমরা কীভাবে আমরা একটি ছবিটাকে আমরা ঘাড়টা সোজা করতে পারি। ওকে, আপনারা দেখেন এই ফটোটা কিন্তু একটু বাঁকা আছে। আমি এখান থেকে যেমন আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটা এখন লক আছে, আমি এখানে ডাবল ক্লিক করে আনলক করে দিলাম। ওকে, আমি এখন লেয়ার 0 দেখাচ্ছে, আমি লেয়ারটা ওকে করে দিলাম। কিবোর্ডে কন্ট্রোল-T প্রেস করলাম। কন্ট্রোল-T প্রেস করলে দেখেন এই ছবির এই পাশ দিয়ে একটি দাগ আসছে এবং এটা এখন বাঁকানো যাবে। আপনি ঠিক যদি আপনি কোনো ফটো কোনো জায়গায় কোনো কোনায় একটু ধরেন, তখন দেখেন মাউসের যে কাটসাট সেটি কিন্তু আরেক রকম একটি মোড় নিয়েছে। আপনি যখন মোড় নেবে তখন আপনি এটা ছবিটা হালকা করে একটু ঘুরাই নেবেন। ঠিক এইভাবে কিন্তু আপনি যদি এইভাবে আপনি ছবিটি বাঁকা করে নেবেন যেন আপনার ছবিটা সোজা হয়। আপনি এখান থেকে টিক মার্ক করে দিলাম। দেখেন ছবিটি এখন কিন্তু মোটামুটি অনেকটাই সোজা হয়েছে। আপনি যদি আরেকটু প্রয়োজন হয় অবশ্যই আপনি এভাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ছবির ঘাটটা আপনি ঠিক করে নেবেন। এভাবে দেওয়ার পরে আপনি আবার টিক মার্ক দিয়ে দেন। দেখেন ছবিটির ঘাটটা কিন্তু সোজা হয়ে গেছে। ছবির ঘাটটা কিন্তু সম্পূর্ণ এখন মোটামুটি সোজা হয়েছে। আপনি যদি মনে করেন যে না আরও প্রয়োজন, আপনি তবু আরও আপনি ঘোরায় নিতে পারবেন। আর আপনার ছবিতে আপনি ঠিক মতন অ্যাডজাস্ট আপনি করে নেবেন। ওকে, আপনি এইভাবে আপনি এই ফটোটিকে ঘাড় বাঁকা যে ফটোটি আছে সেটা আপনি ঠিকঠাক করতে পারবেন। আর আরেকটি ওয়ে যেটা আমি সেকেন্ড ওয়েটা বললাম, সেটা হলো আমাদের মডেলের যখন আমি মাথাটা আমি কেটে আলাদা লেয়ার করে আমি যখন ঘাড়টা সোজা করব, আপনি সেটাও করতে পারবেন। ওকে, আমি এখন ব্যাকে যাই, কন্ট্রোল-Alt-Z দিয়ে আমি ব্যাকে গেলাম। আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম এবং এখন দেখেন যে আমি এটা কিভাবে আমি গলাটা কেটে আমি এটা ঠিকঠাক করে আমি, যেহেতু আমার এখন প্রয়োজন নেই, আমি লেয়ার করার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে এইটাকে আমি যখন যদি আমি কাটতে চাই আপনি নর্মালি আপনার এই লেয়ারের যে ডায়লগ বক্সটা আছে সেখান থেকে ডান কোণে একটি ডাবল আইকন আছে, ডাবল আইকনের উপর ক্লিক করলে এটা কিন্তু ফ্ল্যাট মোড দেখাবে, ফ্ল্যাট ইমেজ দেখাবে। ফ্ল্যাট ইমেজের উপর ক্লিক করবেন, এটা কিন্তু আবার লক হয়ে গেল। ওকে, এবার দেখেন আমি এই ফটোটা কিভাবে আমি গলাটা কাটতে পারি। আমি রেক্টেঙ্গেল যে টুলটা আছে সেই টুলসটা আমি ইউজ করবো এবং রেক্টেঙ্গেল টুলের উপরে যখন আপনি মাউসটা টিপে ধরে রাখবেন তখন দেখবেন এর ভিতর থেকে আরও 4টি অপশন বাড়াবে। আমি সেকেন্ড অপশনটি নিব, সেটা হলো আমাদের গোল। ওকে, এবার আমি আমার মাথাটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি যে কালারটি আছে সে কালারটা আপনি হোয়াইট রাখবেন। এই ব্যাকগ্রাউন্ডে আমার যে নিচের অংশের যে কালারটি আছে সে কালারটা আপনি হোয়াইট রাখবেন। ওকে,
এবার আপনি যদি মুভ টুল ইউজ করেন তখন দেখেন এটা কিন্তু অলরেডি এটা কিন্তু এখন কেটে গেছে, কিন্তু এটা কিন্তু কোনো লেয়ার হয়নি। আপনি যদি লেয়ার করতে চান আপনি লেয়ার করতে পারেন, আর আপনি না লেয়ার করবো না, আমি শুধু মাথাটাকে ধরে একটু ঘুরাই দেবো, আমি লেয়ার করলাম না। আর যদি লেয়ার করতে চান তাহলে কিবোর্ডে আপনি কন্ট্রোল-C কন্ট্রোল-V প্রেস করবেন, তখন দেখবেন এটা লেয়ার হয়ে গেছে। আপনাকে দেখাই, কন্ট্রোল-C দিলাম, কন্ট্রোল-V দিলাম, দেখেন দেখেন এখানে কিন্তু লেয়ার ডাবল হয়ে গেছে, লেয়ার ডাবল হয়ে গেছে। আপনি লেয়ার দিয়ে আপনি করতে পারবেন, লেয়ার আপনি না দিয়েও করতে পারেন, আপনার যেটা পছন্দ। ওকে, আমি কিবোর্ডে কন্ট্রোল-T প্রেস করলাম, কিবোর্ড-T প্রেস করার পরে যে ছবির যে অংশটা আপনি কেটে আলাদা লেয়ার করছেন সেই অংশটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে হালকা করে বাঁকা করে দেবো। আপনি ঠিক এইভাবে ছবিটির ঘাটটা আপনি ঠিক করে বাঁকা করে দেবেন। ওকে, দেখেন ছবিটির ঘাটটা এখন এখন মোটামুটি অনেকটা সোজা হয়ে গেছে, দেখেন। ওকে, ছবিটি যদি আরও একটু প্রয়োজন হয় আপনি আবার আপনার এই লেয়ারে আসবেন, আবার কন্ট্রোল-T প্রেস করবেন, টি প্রেস করার পরে আপনি ঠিক এটা এভাবে আপনি ঘুরে নেবেন, ঘুরিয়ে নেবেন। ওকে, এখন লেয়ারটাকে আবার ফ্ল্যাট ইমেজ করে দিলাম। ওকে, দেখেন এখন ঘাটটি সম্পূর্ণ সোজা হয়ে গেছে। ওকে বন্ধুরা, আর এখান থেকে সোজা হওয়ার পরে এখান থেকে যে একটা জিনিস খেয়াল করবেন, যে আমার মডেলটা যে ফটো এটা পরে আছে, যে ড্রেসটা পরে আছে, সেই ড্রেসটা যেন আপনি কোথায় মানে কোন পাশে আপনি যে কাটছেন লেয়ারটা, সেই লেয়ারটা কিন্তু এখন দেখাচ্ছেন। আপনি যদি একটু জুম করে দেখেন এটা কিন্তু দেখাবে, দেখেন আপনি কোন পাশ দিয়ে আপনি কেটেছিলেন। আপনি যদি মনে করেন যে এই কালা আপনি যদি আবার একটু মুছে দিবেন, তাহলে ব্রাশ টুল দিয়ে আপনি ব্যবহার করবেন। ব্রাশ টুলটা ব্যবহার করার পর যেখানে সমস্যা মনে হচ্ছে ঠিক সেখানে আপনি এই জিনিসটা একটু ঠিকঠাক করে দেবেন। কারণ আমার যে ফটোটি আছে ফটোটি বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদের ফটোটি যদি বোঝা যায়, আপনি ব্রাশ টুল দিয়ে আপনি এইভাবে আপনার প্রতিটা যেমনি আপনার দাগটা আসবে সেই পাশ দিয়ে আপনি এটা এই করে দেবেন, ঠিকঠাক করে দেবেন। ওকে, এটা আমি জুম মাইনাস করে দিলাম। হ্যাঁ, যখন ছবিটা আপনার ছোটো প্রিন্ট হবে, পাসপোর্ট সাইজের ছবি যখন প্রিন্ট হবে, তখন কিন্তু এই যে নিচের দাগটা এমনি আসবে না, এমনি দেখা যাবে না। আপনি এভাবে আপনার ফটোটি আপনি আর বাঁকা ফটোটি আপনি এভাবে সোজা করতে পারেন। ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করবেন। ভিডিও সম্বন্ধে যদি বুঝতে না পারেন আপনি অবশ্যই আপনি কমেন্ট করবেন। আর যদি আপনার কমেন্টটি যদি লিখে দিয়ে যদি সমাধান হয় অবশ্যই আমি লিখে দেবো। আর যদি মনে করেন যে আপনার আপনার কাজটি আপনি লিখে দিয়ে আপনি সমাধান করতে পারছেন না, তবে আপনার প্র্যাকটিক্যালি ভিডিও করে আপনাকে আমি ভিডিওটি দিয়ে দেবো ইউটিউবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।